গ্রেফতারি অতীত, এবার নয়া বিপদে আরজি করের সন্দীপ। আজই বড় পর্দাফাঁস। সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গেল ইডি। জানা গিয়েছে এদিন ভোর 6:25 নাগাদ আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ি তালাবন্ধ থাকায় বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে ইডি। এরপর সকাল 9টা নাগাদ বাড়ির দরজা খোলেন সন্দীপ ঘোষের স্ত্রী। তারপরই বিরাট দাবি, বাড়ির তালা খুলেই সন্দীপ পত্নীর দাবি, না ও কিচ্ছু করেনি, আপনারা সব বুঝতে পারবেন, আমরা তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করব। তার আরও দাবি, সন্দীপের বিরুদ্ধে কোনো প্রমাণই পায়নি ইডি, সব অভিযোগই মিথ্যে। স্বামী কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় বলেও দাবি করেন সন্দীপের স্ত্রী। প্রসঙ্গত, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সম্প্রতি সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। চিকিৎসক হত্যাকাণ্ডের উত্তপ্ত আবহেই আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে সরব হন। আক্তার আলী ছিলেন সন্দীপের প্রাক্তন সহকর্মী। 2023 সাল পর্যন্ত আরজি করেই কর্মরত ছিলেন আক্তার। সন্দীপের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরকারি নিষ্ক্রিয়তা এবং ইডি তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন আক্তারবাবু। অভিযোগের ভিত্তিতে মামলার তদন্তভার সিটের থেকে নিয়ে সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। পরে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে আরেক তদন্তকারী সংস্থা ইডি। এরই মাঝে টানা প্রায় 2 সপ্তাহ জেরা করার পরে দুর্নীতির মামলাতেই সন্দীপকে গ্রেফতার করে সিবিআই। আর এবারে সন্দীপবাবুর বাড়িতে পৌঁছে গেল ইডি।